হে এভরিওয়ান, তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমার নৈনিতালের সেকেন্ড ভিডিও। তো আমরা লালকুন স্টেশন থেকে নেমে গাড়ি বুক করে আমরা নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিছুটা জার্নি করার পর মাঝপথে থেমে গেছিলো গাড়িটা একটু। তো আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড় করিয়েছিলাম একটা ধাবাতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর অসাধারণ দৃশ্য। আপাতত হাফ নৈনিতালের কাছাকাছি চলে এসেছিলাম। তো এখানে সবার ঠান্ডা লাগছিল বলে সবাই আগুন পোহাচ্ছিল। আর আরেকটা কথা বলিনি তোমাদেরকে, আমাদের আসার পথে আমার একটু অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছিলো, আঙুলটা ফেটে গেছিলো। তো ওই নিয়ে অবস্থায় আমি মজা করতে করতে গেছি। তো ব্রেকফাস্টে আমরা ম্যাগি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, অনেক খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পর আবার গাড়িতে আমরা বসেছিলাম নৈনিতালের উদ্দেশ্যে, কারণ দেরি হয়ে যাওয়ার ভয়তে আমরা তাড়াহুড়ো করে খেয়েছিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ একটু ভিডিও ক্লিপও করে নিয়েছিলাম। আর কত অসাধারণ দৃশ্য লাগছিল, এত সুন্দর বলার কথা না। চারিধারে এত সুন্দর পাহাড় আর গাছ, অসাধারণ লাগছিল। আর রিফ্রেশমেন্ট লাগছিল খুব সুন্দর। আর এই যে ম্যাডাম প্রত্যেকটা জায়গায় গিয়ে এত ঝামেলা করে, মানে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করে, বাট জোকস দ্য পার্ট। আমরা একটু মজা করছিলাম নিজেদের মধ্যে। তো ফাইনালি আমরা একটা মাঝখানে থেমেছিলাম একটা হনুমানজির মন্দির দর্শন করার জন্য। তো দেখতে পাচ্ছ হনুমানজির মন্দিরটা যাওয়ার পথে। আর তারপরে আস্তে আস্তে আমরা রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। বাইরের দৃশ্যগুলো এত অসাধারণ লেগেছে, এখনও মনে পড়ে সেই দৃশ্যগুলো। তো ফাইনালি আমরা নৈনিতালে প্রবেশ করে গেছি। আর আমাদের হোটেল বুক ছিল, কিছু রুমের মধ্যে একটা রুম আমাদের পছন্দ হয়নি, তা সেই নিয়ে নিজেদের মধ্যে লটারি সিস্টেম করেছিলাম আমরা। তো সেই ভিডিওটাই তোমরা দেখো। ঠিক আছে, বল তোরা ভালো রুম পেয়েছি। এবার মালটাই দিয়ে এবার চার পায়। চারটা নিয়ে সবার সমস্যা, চারটা কেউ পেতে চায় না। এবার গুড্ডুদের আর এদেরই বাকি। রেডি, বল। কি বলবো, আমরা চার না চার না চার। মিথ্যা বলছে। তো আমি আমার ভালো রুমটা পেয়ে গেছি, এত আনন্দ। আর এটা ছিল রুমের বাইরের দৃশ্যটা। তো নেক্সট পার্ট দেখতে চোখ রেখো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই।